ওকে, দেখেন ফার্স্টে ইন্ট্রোডাকশনে আসেন যে মানুষের মোবিলিটির জন্য ট্রাভেলের জন্য এক জায়গা থেকে অন্য জায়গার জন্য সেই হিস্ট্রির শুরু থেকে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে, মানুষ যাতায়াত করে, পণ্য যাতায়াত করে, গুডস, ঠিক আছে। মানুষের প্রয়োজনের খাতিরে যে টাইম সেফ এফিসিয়েন্ট, হ্যাঁ, কুইকলি যেতে পারে, এই জন্য মানুষের মাথায় আস্তে আস্তে ট্রান্সপোর্টের ধারণাটা আসছে। ট্রান্সপোর্ট নিতে সব আপনারা জানেন যে ফার্স্টে কিভাবে প্রথমে হুইল তৈরি হয়, এরপর আস্তে আস্তে মোটর তৈরি হয়, মোটর তৈরি হওয়ার পর ট্রান্সপোর্টের একটা নতুনত্ব আসছে আর কি। খুব মানে ট্রান্সপোর্ট ইঞ্জিনের সবথেকে বড় একটা ইনভেনশন ছিল মোটরটা তৈরি হওয়ার পর ট্রান্সপোর্টটা আরো সহজ হয়ে গিয়েছে। তো সেটা এখানে বলছি যে ফ্রম দ্য বিগিনিং অফ হিস্ট্রি হিউম্যান সেন্সিটিভিটি হ্যাজ রিভিলড অ্যান আর্জ অফ মোবাইলিটি। যখন দেখা যায় আমাদের খুলনা থেকে ঢাকা যেতে 5 দিন কি 10 দিন লাগতেছে, মানুষের এই চিন্তাটা যে এই পথ কিভাবে অল্প সময় যেতে পারে, এর প্রয়োজনেই কিন্তু আসলে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আসছে, ঠিক আছে। তো ট্রান্সপোর্ট দেখেন বলছে যে ট্রান্সপোর্ট অ্যাজ এ বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইজ এ মাস্ট। ট্রান্সপোর্ট ব্রিটিশ ইংলিশ আর ট্রান্সপোর্টেশন বলা হচ্ছে আমেরিকান ইংলিশে, is the movement of people and goods from one place to another. A transport, the movement of people and goods from one place to another. The term is derived from the Latin trans, মানে across, and portray to carry. সহজে across and carry, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবে আর কিছু ক্যারি করে নিয়ে যাবে। এটা বিভিন্ন ট্রান্সপোর্টের বিভিন্ন মোডস আছে। জেনারেলি 4টা ট্রান্সপোর্টের মোড আছে। একটা কি আমাদের যেটা হাইওয়ে, তাই না, এরপরে কি আছে এয়ারওয়ে, ওয়াটারওয়ে, আর একটা হচ্ছে রেলওয়ে। এই 4টা মেইনলি আমাদের ট্রান্সপোর্টেশনের মুড, নাকি এর বাইরে তো আর কোনো মুড নাই, তাই না? জি স্যার। একটা মুড হবে ট্রান্সপোর্ট। এটা ফ্লো চার্টের মাধ্যমে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। দেখেন যে মুড অফ ট্রান্সপোর্ট মেইনলি 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ল্যান্ড ট্রান্সপোর্টেশন, আর একটা ওয়াটার ট্রান্সপোর্টেশন, আর একটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট। ল্যান্ড ট্রান্সপোর্টের মধ্যে 2টা ভাগ আবার, একটা হচ্ছে পাথওয়ে মানে হাইওয়ে, একটা হচ্ছে রেলওয়ে। এগুলোকে আরো সাব ডিভিশন করছে আর কি, ঠিক আছে, এগুলো আমার দরকার নাই। ওয়াটারওয়ের মধ্যে একটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়ে মানে রিভার, অভ্যন্তরীণ নৌ পরিবহন আর কি। একটা হচ্ছে ওয়াশেন, এক দেশ থেকে আরেক দেশ, এক পোর্ট থেকে আরেক পোর্ট, এইটা। আর এয়ারওয়ে প্যাসেঞ্জার প্লাস কার্গো। প্রত্যেকটা মুডে আপনার সেটা হোক হাইওয়ে, ওয়াটারওয়ে, এয়ারওয়ে কিংবা রেলওয়ে, প্রত্যেকটাতে কি 2টা জিনিস মেইনলি আমাদের, প্যাসেঞ্জার, একটা হচ্ছে মানে পণ্য বহন করে, ফ্রিট ট্রান্সপোর্ট বলা হয়। যেটাকে পণ্য পরিবহন করে সেটা কি পরিবহন বলা হয়? ফ্রিট ট্রান্সপোর্ট। ফ্রিট, FREIGHT, ফ্রিট ট্রান্সপোর্ট, ঠিক আছে। মেইনলি 2টা, একটা হচ্ছে প্যাসেঞ্জার, আর একটা কি পণ্য পরিবহন করা হয়। এটা তো আমাদের মেইনলি এটা তো মুভ করে, তাই না? জি স্যার। প্যাসেঞ্জার আর একটা হচ্ছে ওখানের পরে এই 2টা বুঝি নাই স্যার। কি বলছেন বলেন? এই 2টা পার্ট। আচ্ছা, আমরা পার্টগুলো নিয়ে আলোচনা করতেছি না, আমরা জাস্ট এই পর্যন্ত আছি, ঠিক আছে। হ্যাঁ, আমরা জাস্ট মেইন বেসিক যে 4টা ট্রান্সপোর্ট সেগুলো বলতেছি, এগুলো আপনাদের দেখার জন্য দিয়েছি, ঠিক আছে। এগুলো কিছু না, দেখেন এই যে ইনল্যান্ড ওয়াটার, যেটা অভ্যন্তরীণ নৌ পরিবহন, যেটা আছে কি ক্যানাল ট্রান্সপোর্ট আছে, রিভার ট্রান্সপোর্ট আছে। বা অশানে কি আছে কোস্টাল শিপিং এন্ড ওভারসিজ শিপিং। ওভারসিজ মানে কি এক দেশ থেকে আরেক দেশ, ঠিক আছে। কোস্টাল শিপিং মানে দেশের এক ট্রান্সপোর্ট, এক পোর্ট থেকে আরেক পোর্ট, এইরকম বিষয়টা, ঠিক আছে। আর বাকিগুলো আমাদের দরকার নেই। এটা হচ্ছে আমাদের মেইন ট্রান্সপোর্টের 4টা মুড, 4টা ওয়ে, এই যে ওয়াটারওয়ে, এয়ারওয়ে, রেলওয়ে এন্ড হাইওয়ে। এখন আসেন যে প্রত্যেকটারে কিন্তু এই যে রোড ট্রান্সপোর্ট যেটা আমরা বলতেছি, এয়ার ট্রান্সপোর্ট কিংবা ওয়াটার ট্রান্সপোর্ট কিংবা রেল ট্রান্সপোর্ট, প্রত্যেকটা কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই না? যেটা সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা কি রোড ট্রান্সপোর্ট। এর অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি আমি অন্যগুলোর সাথে তুলনা করি।
আপনি যদি এটা ইয়ারের সাথে তুলনা করেন, রেলের সাথে তুলনা করেন, তো নিঃসন্দেহে এটা কি স্লো স্পিড হবে, জি তাই স্যার। না? জি স্যার। যেমন ইয়ার কিংবা ওয়াটার থেকে বেশি অ্যাক্সিডেন্টের পসিবিলিটি বেশি থাকবে, তাই না? এইরকম স্যার। বিষয়টা। আবার যদি অ্যাডভান্টেজ চিন্তা করেন আপনি, সবথেকে ফ্লেক্সিবল এটা কিন্তু। এটা সার্ভিস রুরাল ওয়ে এবং ডোর টু ডোর। রোড ট্রান্সপোর্টই একমাত্র ট্রান্সপোর্ট যেটা ডোর টু ডোর সার্ভিস দেয়, ডোর টু ডোর সার্ভিস দেয়। সবথেকে এটা বেশি মানে বড় স্যার এর advantage। ব্যাপকতাও আর বেশি স্যার। কিন্তু কোন ট্রান্সপোর্টে কিন্তু ডোর টু ডোর সার্ভিস নেই। আপনি যে রেল ট্রান্সপোর্ট মনে করেন, এয়ার ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট, কোনটারই ডোর টু ডোর সার্ভিস নাই। ঠিক আছে? আর সবথেকে বেশি অ্যাভেইলেবল। আর ডিজিটাল যেটা বললাম, অন্যগুলো তুলনায় স্লো স্পিড, অ্যাক্সিডেন্টের পসিবিলিটি আছে, সিজনাল নেচার, ব্যাড ওয়েদার। ঠিক আছে? ব্যাড ওয়েদার অবশ্য প্রত্যেকটার জন্যই ডিসঅ্যাডভান্টেজ। এইগুলা। আবার যদি মনে করেন রোডে যদি আপনি ফ্রি ট্রান্সপোর্ট চিন্তা করেন, মানে পণ্য পরিবহন, একটা কার্গোতে একটা ট্রান্সপোর্ট ফ্রি ট্রান্সপোর্টের ডিপেন্ড, যেমন কিছু আছে মানে ওয়েল ট্রান্সপোর্ট করে, লিকুইড ট্রান্সপোর্ট করে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ আর কি। এরপর রেলওয়ে ট্রান্সপোর্টে আসেন, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো আসলে আপনি একবার পড়লে বুঝতে পারবেন, সব বাংলার মতো করে লেখা। যে রেল ট্রান্সপোর্ট অবশ্যই ডিপেন্ডেবল, অবশ্যই নির্দিষ্ট রুট লাগবে, সব জায়গায় পৌঁছতে পারবে না, একদম বেটার অর্গানাইজেশন করতে হবে। যদিও অন্যান্য মানে রোড ট্রান্সপোর্টের তুলনায় রেল ট্রান্সপোর্ট একটু সেফ। ঠিক আছে? রোড ট্রান্সপোর্ট থেকে একটা সেফটি আছে বেশি, লার্জার ক্যাপাসিটি, একই সঙ্গে লার্জ ক্যাপাসিটি প্যাসেঞ্জার প্লাস পণ্য পরিবহন, গুডস পরিবহন করতেছে। ঠিক আছে? এবং এটা একটা এটা অবশ্যই মানে সরকারি ভাবে পরিচালিত হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটিস অফ গভর্নমেন্ট, সেখান থেকে তার একটা ইনকাম আছে, তাই না? এইগুলা। আবার ডিসঅ্যাডভান্টেজ কি, যে হিউজ ক্যাপিটাল আউটলে, প্রথমে প্রচুর ব্যয় হয়, কারণ রোডের যে ট্র্যাকটা করে মানে রোডটা করে আর কি, হিউজ কস্ট, তাই না? যেমন অটোতে কোনো কস্ট নাই, কস্ট বলতে একদম সামান্য কস্ট, শুধু টার্মিনাল গুলো ছাড়া। রোড ট্রান্সপোর্টের মধ্যে ফ্লেক্সিবিলিটি, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, ডোর টু ডোর সার্ভিস নাই। ঠিক আছে? মনোপলি বলতে যেটা বোঝাচ্ছে এখানে, জাস্ট একক আন্ডারে, গভর্নমেন্টের একক আন্ডারে আর কি। আনসুইটেবল ফর শর্ট ডিস্টেন্স জন্য আনসুইটেবল। আবার রোড ট্রান্সপোর্ট কিন্তু শর্ট ডিস্টেন্সের জন্য সুইটেবল। ঠিক আছে? বুকিং ফর্মালিটিস আছে, আগে টিকিট করতে হবে, এর কোনো রুরাল সার্ভিস নাই। ঠিক আছে? এইগুলো আর কি। আপনি যদি এয়ার ট্রান্সপোর্ট চিন্তা করেন, সব থেকে হাই স্পিড, কমফোর্টেবল এন্ড কুইক সার্ভিস, লো ইনভেস্টমেন্ট ইন কনস্ট্রাকশন অফ ট্র্যাক। এখানে তো রাস্তা তৈরি করার কোনো কাহিনী নেই, তাই না? নো ফিজিক্যাল ব্যারিয়ার, এখন কোনো স্পিড ব্রেকার নাই, ট্রাফিক সিগন্যাল নাই। ঠিক আছে? ট্রাফিক সিগন্যাল অবশ্য আছে এয়ারওয়েতে, বাট ইজি অ্যাক্সেস, কুইক ক্লিয়ারেন্স। আবার ডিসঅ্যাডভান্টেজ কি, ভেরি কস্টলি, স্মল ক্যারিং ক্যাপাসিটি। কিন্তু 500 জন কি 1000 নেওয়ার ক্যাপাসিটি একদমই কম। মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পসিবিলিটি খুব বেশি থাকে, লার্জ ইনভেস্টমেন্ট করতে হয়। এগুলো বাংলার মতো করে একবার দেখলে বুঝতে পারবেন। স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই স্যার ওই ট্রাম্প আর রেলওয়ে কি একই হবে? ট্রাম্পের যেটা বুঝি নাই। ট্রাম চলে না রাস্তায়, ট্রাম লাইন, ওইটা রেলওয়ে, এইটা কি দুইটা একই সিস্টেম? ট্রাম লাইন বলতে স্যার ওই ইন্ডিয়ায় কলকাতায় দেখা যায়, কলকাতায় হচ্ছে শহরের ভিতর থেকে ছোট ট্রেন লাইন মতো একদম মেন রাস্তার উপর থেকে দেখা যায়, ওইটা ট্রাম বলে। উপরে ওই যে তার দিয়ে, বৈদ্যুতিক তার দিয়ে আর কি চলে, তাই আপনার কোশ্চেন কি? মানে এই দুইটা কি সেম ক্যাটাগরির মধ্যে পড়বে কিনা তাই বলতেছিলাম। না, এটা আলাদা একটা ক্যাটাগরি, দেখছেন সাব ক্যাটাগরি লেখা আছে, ট্রাম্পের বিষয়টা লেখা আছে, দেখছেন? মানে এটা অবশ্য প্রত্যেকটা তো হতে পারে আর কি, এটা ক্যাটাগরি একই ক্যাটাগরির মধ্যে পড়বে না মনে হয়। এটা আমাদের মেইন ইয়ে না। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবেন, ঠিক আছে? ফার্স্টে আসে, এখন আসলে যে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং কাকে বলা হয়, যে আমরা কেন এটাকে মানে ইঞ্জিনিয়ারিং রেসপেক্টে পড়াশোনা করবো আর কি। ঠিক আছে?
ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং সব থেকে মেইন পারপাস, মেইন অবজেক্টিভ হচ্ছে যে সেফ, এফিসিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল ইকোনমিক্যাল মুভমেন্ট অফ পিপল অ্যান্ড গুড। ঠিক আছে, এটা কিন্তু যে কেউ রোড তৈরি করতে পারে, কিন্তু আপনাকে প্ল্যানিং করে করতে হবে, এফিসিয়েন্ট হতে হবে, সেফ হতে হবে, কমফোর্টেবল হতে হবে। ঠিক আছে, এগুলাকে মেইনলি ইঞ্জিনিয়ারিং এ যেটা প্ল্যানিং করে, ডিজাইন, অপারেশন এন্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং মেইন অ্যাপ্লিকেশন। The transport engineering or transport engineering is the application of technology and scientific principles to the planning, functional design, operation and management of facilities for any mode of transportation in order to provide the last part of objectives. ঠিক আছে, in order to provide the safe, efficient, rapid, comfortable, convenient, economical and environmentally compatible movement of people and goods transport. দেখেন ট্রান্সপোর্ট মেইন কাজটা কি? আপনি দেখেন 10 বছর আগে ট্রান্সপোর্ট মানে ট্রাফিকের কথা চিন্তা করেন আর এখন ট্রাফিকের চিন্তা করেন, ম্যানেজমেন্টের বিষয়, তো কত ডিফারেন্স দেখেন। আগে ট্রাফিক কন্ট্রোল প্রত্যেকটা সিগন্যালে কি আপনার ট্রাফিক সিগন্যাল যেটা, এটা কিন্তু ছিল না, এটা ছিল কি সার্জেন্ট পুলিশই সবকিছু মেইনটেইন করতো। এখন সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে, সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে। এরপর রিসেন্ট যেটা আপনার মনে করেন আমরা যেটা স্পিড ব্রেকার বলি, সংক্ষেপে বিট বলে অনেকে, স্পিড ব্রেকার যেটা, এটা দেখবেন আগে অনেক উঁচু ছিল। রিসেন্টলি যদি আপনি নতুন যে লেনগুলো রাস্তাগুলো হচ্ছে সেখানে দেখবেন যে স্পিড ব্রেকার গুলা থিকনেস কম বাট উইডথ একটু বেশি। ঠিক আছে, এই ধরনের আপনাদের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং সবথেকে এখন বেশি ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কারো ধারণা আছে? যেটাকে বলে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। যেমন বর্তমান অটোমেটেড ভেহিকেল আপনার হচ্ছে অটোমেটেড ভেহিকেল ডিজাইন হচ্ছে আর কি। জি স্যার, ড্রাইভার ছাড়া গাড়ি। হ্যাঁ, আবার ইলেকট্রিক ভেহিকেল আসছে, ইলেকট্রিক ভেহিকেল। এরপরে কি একই জায়গা এই যে আমাদের ভার্টিক্যাল যে ইয়াগুলা ওভার ইয়াগুলা আর কি ফ্লাইওভার গুলা, তাই না? যে একই জায়গা আমাদের ক্যাপাসিটি মানে আমাদের মনে করেন ডিমান্ড বাড়তেছে কিন্তু আমাদের স্পেস তো সেম ছিল, হরিজন্টাল স্পেস সেম ছিল, এখন ভার্টিক্যালের দিকে রোড ডিজাইন চলতেছে আর কি, তাই না? আবার যদি রেলের কথা চিন্তা করেন তো সেখানে দেখবেন যে আগে বাংলাদেশে বিভিন্ন দেশে একই দেশের মধ্যে কয়েকটা গেজ ছিল, একটা ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, এক্সটার্নাল গেজ। এখন সবগুলা একই গেজে চলে আসতেছে। ঠিক আছে, এই যে বিষয়টা আপনাকে প্ল্যানিং এরপরে কি একটা রোড কিন্তু যখন ডিজাইন করা হয় তো সামনে যেমন সামনে মনে করেন যে ফিউচারের জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়। এর জন্য সার্ভে আছে, হাউস টু হাউস সার্ভে করে, হাউজিং সার্ভে করা হয় আর কি। আবার ইকোনমিক্যাল সার্ভে করতে হয়, সবকিছু মিলে তারপরে একটা রোড ডিজাইন করতে হয়। ঠিক আছে, এই সবকিছুর জন্য আপনাকে ভালো ধারণা, ভালো ডিজাইন ক্যাপাসিটি থাকতে হবে। আবার রিসেন্টলি সব থেকে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং মেইন যে বিষয় যেটা বললাম, সবকিছু এখন প্রোগ্রাম বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে আর কি। যেমন একটা রোডে যেমন 4টা লেন আছে, তো অটোমেটিক্যালি আপনার যে স্পিড মানে প্রত্যেকটা আলাদা আলাদা স্পিডের ভেহিকেল চলবে। এখন কি হচ্ছে, অটোমেটিক্যালি আপনাকে মনে করেন একটা গাড়ি হাই মানে ডিজাইন স্পিড থেকে বেশি স্পিডে ড্রাইভ করতেছে। এখন মনে করেন যে অটোমেটিক্যালি আপনি কি সেটা কন্ট্রোল করতে পারবেন যে আমার এই লাইনে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার, সে কিন্তু আসতেছে 120 কিলোমিটার, কিন্তু আপনি চাইলে এটা কি করতে পারবেন, এটাকে রিডিউস করতে পারবেন স্পিডটা। ঠিক আছে, তো হিউজ রিসার্চের অপশন আছে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, কিন্তু সবকিছু মেইন পারপাস হচ্ছে 4টা জিনিস। এই যে সেফ, এফিসিয়েন্ট, র‍্যাপিড, কমফোর্টেবল হতে হবে এবং অবশ্যই ইকোনমিক্যাল হতে হবে। ঠিক আছে, আমাদের ডিমান্ড বাড়তেছে বাট ক্যাপাসিটি কিন্তু কম। অল্প ক্যাপাসিটির মধ্যে কিভাবে আমাদের ডিমান্ডকে মানে কম্প্রোমাইজ মানে ম্যানেজ করা যায়, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ। আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবাই এসডিজি গোল সম্পর্কে জানেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল।
নাম শুনছেন? জি স্যার 12টা না স্যার? না 17টা, আরো বেশি, মেইনলি 17টা। হ্যাঁ 25টা। না না, এসডিজি গোল সম্পর্কে ভালো করে জানতে, এসডিজি গোল যে বিষয়টা আপনার হচ্ছে সেখানে আমাদের এই যে রোডে যে বিষয়টা, মানে রিনিউয়েবল এনার্জি, যে মানে দেখবেন যে এখন ইলেকট্রিক্যাল ভেহিকেল সবথেকে বেশি প্রচলন কেন, যে এবং পাবলিক ট্রান্সপোর্টের দিকে মানুষকে বেশি এনকারেজ করা হচ্ছে, কারণ এনভায়রনমেন্টাল যে ইফেক্ট আর কি, ঠিক আছে, নেগেটিভ যে ইম্প্যাক্ট, এগুলা রিডিউস করার জন্য। বাইরের দেশে এখন শর্ট ট্রাভেলের জন্য আপনার বাইসাইকেলের খুব পপুলারিটি বাড়তেছে। এই বাইসাইকেলে আলাদা লেন করতেছে, বাইসাইকেল আলাদা লেন, বাইসাইকেলেও হিউজ রিসার্চ আছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো আছে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং মেইন কাজ। তো আসলে দেখেন যে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং মেইন ডিসিপ্লিন আছে। এই কথা বলেন, মুট করে কথা বলেন, আনমুট করে কথা বলেন, কার সাথে কথা বলতেছে দেখছেন অবস্থা। মাহিম একটু মিউট করো মাহিম। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং দেখেন মেইন 4টা ডিসিপ্লিন। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, একদম ফার্স্ট যেটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। এরপর আছে জিওমেট্রিক ডিজাইন, এরপর আছে পেভমেন্ট ডিজাইন, আর আছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এই চারটা মেজর ডিসিপ্লিন। তো আমরা যেটা এখানে দেখবো পেভমেন্ট ডিজাইনটা আর রেলওয়েটা দেখবো আর কি। আর প্ল্যানিং, জিওমেট্রিক ডিজাইন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এটা আমরা পরের সেমিস্টারে দেখবো, ঠিক আছে। তো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর মধ্যে কি কি আসে আসলে? প্ল্যানিং বলতে এখানে সবকিছু আসবে, ঠিক আছে। যে ট্রান্সপোর্ট প্ল্যানিং essentially involves the development of transport model which will accurately represent both the current as well as the future transportation system. তাহলে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর সবথেকে বড় জিনিস কি? আপনাকে ট্রান্সপোর্ট মডেল তৈরি করতে হবে, যে মডেলে আপনার রিসেন্ট সিনারিও রিপ্রেজেন্ট করবে, এখান থেকে 20 বছর 30 বছর পরের সিনারিও রিপ্রেজেন্ট করবে। ট্রান্সপোর্ট মডেল, প্রত্যেকটা বিষয় মডেল আছে, ঠিক আছে। যে ট্রান্সপোর্ট যে মডেলের কথা বলছি না আমরা, তো এই আনমিউট করেন যারা এখানে আওয়াজ আসতেছে, ভাই আনমিউট করেন। সরি মিউট করেন, সরি, হ্যাঁ ওকে করে দিয়েছে, আর কেউ আছে? ওকে। তো মডেল কেন করতে হয়? মডেলের মেইন কাজ হচ্ছে আপনার ফিউচার সিনারির জন্য রিপ্রেজেন্ট করে এখানে, ঠিক আছে। ইটস প্ল্যানিং এর মেইন পারপাস। জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আসবে আপনার মনে করেন হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ক্রস সেকশন যেটা, ঠিক আছে, এগুলো ডিজাইন আসবে। যেমন একটা রোডের যে ইয়েগুলো আছে, রোডের যে এলিমেন্ট গুলো আছে, হরিজন্টাল এলিমেন্ট, অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ঠিক আছে। হরিজন্টাল অ্যালাইনমেন্টের মধ্যে কি কি আছে, একটা রোডে কি কি থাকে? আমি যেটা রোডের পিকচার দেখাই আপনাদেরকে, একটা ক্রস সেকশন দেখাই। দেখতে পাচ্ছেন? দেখে যেটা বলতেছিলাম যে জিওমেট্রিক ডিজাইনের মধ্যে কি কি আসবে।
আমাদের মূলত ট্রান্সপোর্টিং যে সেশনাল 2 তে যে সেশনালটা আছে সেখানে মেইন ডিজাইন কিন্তু জিওমেট্রিক ডিজাইন। জিওমেট্রিক ডিজাইনের মধ্যে মেইনলি আছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। মানে হরিজন্টাল এলিমেন্ট যেগুলো আছে, যে ক্যারিজওয়ে, শোল্ডার, যে মেইন দুটো জিনিস। ক্যারিজওয়ে কাকে বলা হয়? যে রোডের যে মেইন পোরশনটা দিয়ে কি করে ভেহিকল মুভ করে, এটাকে ক্যারিজওয়ে বলা হয়। শোল্ডার কি? মেইন স্ট্রিপের দুই পাশে যে লাইট ট্রাফিকের জন্য কিংবা কোনো গাড়ি সেখানে স্টপ হবে, লোডিং আনলোডিং এর যে প্লেসটা, এটাকে শোল্ডার বলা হয়। এরপর কি আছে ক্যাম্বার আছে। ক্যাম্বার কাকে বলা হয়? একটা রোডে যে ট্রান্সভার্স হলো ক্রাউন আছে, এই যে এলিমেন্ট গুলা আর ভার্টিক্যাল যে এলিমেন্ট গুলো আছে, ঠিক আছে, এগুলো ডিজাইন হচ্ছে আমাদের মেইনলি এই জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আসবে। এখানে সেটাই বলছে এখানে যে জিওমেট্রিক ডিজাইন ডিলস উইথ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ of other transportation facilities such and contrast with the structural design of the facilities. The topics include the cross-sectional features, horizontal alignment, vertical alignment, and intersection. Although there are several modes of travel like road, rail, air, etc., the underlying principles are common to a great extent. Therefore, emphasis will be normally given for the geometric design. মানে প্রত্যেকটা মুডের জন্য আলাদা আলাদা এলিমেন্ট যেগুলো আছে, যেমন রোড ট্রান্সপোর্টের জন্য যে এলিমেন্ট গুলা, যে অ্যালাইনমেন্ট গুলা, রেল ট্রান্সপোর্টের জন্য সেম না, তো ডিফারেন্ট, সেটা বলছে। এরপরে কি আছে? পেভমেন্ট ডিজাইন। সেটা রোডের পেভমেন্ট হতে পারে, রেলের পেভমেন্ট হতে পারে, যে পেভমেন্ট আছে, এয়ার পেভমেন্ট আলাদা আমাদের একটা টপিকস আছে আর কি। এই পেভমেন্ট ডিজাইন আমরা কি পড়তেছি? আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মেজর যে 4টা ডিসিপ্লিন আছে, আমরা সেটা একটা ওভারভিউ নিচ্ছি আর কি, যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর মধ্যে কি কি আসে, জিওমেট্রিক ডিজাইনের মধ্যে কি কি আসবে, পেভমেন্ট ডিজাইনের মধ্যে কি কি আসবে, ঠিক আছে। যেমন ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্ট, এগুলো কিভাবে ডিজাইন করতে হয়। তারপরে আমাদের যে রেলের যে ট্র্যাক ওয়ে আছে, ব্লাস্ট, স্লিপার, তার নিচে যে সাব লেয়ারটা, এগুলো কিভাবে প্রিপেয়ার করতে হয়, পেভমেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো আমাদের যে ওই পেভমেন্ট ডিজাইনের মধ্যে আসবে, ঠিক আছে। কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, এরপর আছে মনে করেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি কি আসবে? Traffic engineering covers a broad range of engineering application with a focus on the safety of the public. Safety, traffic safety, road safety, ঠিক আছে, efficient use of transportation resources। আপনি ডিজাইন সবকিছু ওকে করলেন, কিভাবে এটা মানে সেফটি ইনশিওর করা যায়, এফিসিয়েন্টলি ইউজ করা যায়, কনভেনিয়েন্টলি, কমফোর্টেবলি পিপল এন্ড গুডস মুভ করতে পারে, এটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মধ্যে, ঠিক আছে। এর মধ্যে অনেক কিছু আসবে, ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস আসবে, রোড অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এন্ড প্রিভেনশন এটা আসবে, ঠিক আছে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইনভলভস a variety of engineering and management skills including design, operation and system optimization, এগুলো আসবে আর কি, ঠিক আছে। পিপল, ভেহিকল সিকিউরিটি, বিশেষ করে ট্রাফিক সেফটিটা অনেক ইম্পর্টেন্ট এই মানে রোডের ক্ষেত্রে আর কি। আমার রিসার্চের মেইন কনসার্ন হচ্ছে ট্রাফিক সেফটি আর কি, ঠিক আছে। আমার বিএসসি মাস্টার্স এবং ফিউচার যে রিসার্চের আমার যে এর মেইন হচ্ছে ট্রাফিক সেফটি আর কি। মূলত আমি আসলে আপনার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে মাস্টার্স করতেছি। শুধু ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং না, সেখানে শুধু একটা টপিকস রোড অ্যাক্সিডেন্ট প্রেডিকশন, রোড অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এন্ড প্রেডিকশন আর কি, ঠিক আছে। আর বিএসসি মাস্টার্স পিএইচডি সবকিছু মানে এটার উপরে আর কি, যে ট্রাফিক সেফটি মানে রোড অ্যাক্সিডেন্ট, কিভাবে রোড অ্যাক্সিডেন্ট প্রেডিকশন করা যায় এন্ড অ্যানালাইসিস। এটা হিউজ রিসার্চ আছে, হিউজ ফিল্ড, ঠিক আছে। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আমার নাম লিখে গুগলে সার্চ দিলে আমার পাবলিকেশন গুলো দেখতে পারবেন এই ট্রাফিক সেফটির উপরে, রোড অ্যাক্সিডেন্ট প্রেডিকশন এন্ড অ্যানালাইসিস এর উপরে
আমার নাম লিখে সার্চ দিলে আপনি গুগলে পাবেন, গুগল স্কলারে আর কি, গুগল স্কলারে কিংবা রিসার্চ গেটে পাবেন আর কি। এগুলোর মধ্যে ট্রাফিক ইঞ্জিনের মধ্যে আসে, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে টার্মটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, আইটিএস বলা হয়, সংক্ষেপে আইটিএস বলা হয়, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব থেকে ইম্পর্টেন্ট যে ইন্টেলিজেন্স আর কি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা ইয়ে আছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। নাম শুনছেন কি কখনো? এএনএন? না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কি বলছে, উইথ অ্যাডভেন্ট টু কম্পিউটার্স communication and vehicle technology, it is possible in these days to operate transportation system much effectively with significant reduction in the adverse impact of transportation. সবকিছু কম্পিউটার বেস করলে আমাকে অ্যাডভার্স ইমপ্যাক্ট গুলো রিডিউস হবে, ঠিক আছে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট অফ সিস্টেম অফার্স বেটার মোবিলিটি, এফিসিয়েন্সি এন্ড সেফটি উইথ দ্য হেল্প অফ স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি। যেমন এখন মনে করেন আপনি ট্রাফিক সিগন্যাল যদি অটোমেটেড করে দেন, ব্যাস ইকোনমিক্যাল সব দিক থেকে আপনার সেফ। আপনি যদি এখন দেখবেন যে উবার রাইড শেয়ারিং যে ইয়েগুলা সিস্টেম, রাইড শেয়ারিং নাম শুনছেন মনে হয়, রাইড শেয়ারিং, তাই না? উবার, তারপরে কি বলে স্যার পাঠাও, সহজ। না এগুলো তো একটা ইয়া, কিন্তু রাইড শেয়ারিং এর যে বিষয়টা, উবার আছে আরো কিছু আছে, ওয়ার্ল্ড এর টপ 5 কয়েকটা ইয়ে আছে, পাঠাতে কোম্পানির নাম, ঠিক আছে। তো হ্যাঁ পাঠাওটা ইয়া চলতেছে ভালো বাংলাদেশে, বিশেষ করে উবার আর পাঠাওটা বাংলাদেশে মেইনলি চলে আর কি। তো এগুলো সবই এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে, সবই কম্পিউটার বেসড, প্রোগ্রাম বেসড। এখন আপনি যে কোনো ধরনের রিসার্চ করতে গেলেই আপনাকে কি বলে কম্পিউটার বেসড হতে হবে, প্রোগ্রাম বেসড করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের ফিউচার কিংবা রিসেন্টলি খুব পপুলার এটা, যারা যে ট্রান্সপোর্ট নিয়ে যে কাজই হচ্ছে মূলত এই সবকিছু প্রোগ্রাম বেসড ম্যাক্সিমাম আর কি। তো ফিউচার যতগুলা মানে টেকনোলজি যেগুলো ইনভেনশন সবকিছুই এই আইটিএস এর মাধ্যমে। তো এখানে কিছু আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুব ইম্পর্টেন্ট টার্ম। এর মধ্যে আমাদের মূলত এটা কম্পিউটার বেসড, হ্যাঁ, এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তো ডিপ লার্নিং টেকনিক আছে, এরকম অনেক টেকনিকই আছে আর কি, যেগুলোর মাধ্যমে ওই যে আমাদের প্রথমে কথা বলা ছিল না, ট্রান্সপোর্ট মডেল, ট্রান্সপোর্ট এই যে প্ল্যানিং এর মধ্যে, এগুলো সবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ম্যাক্সিমাম করা হচ্ছে। কিছু স্ট্যাটিস্টিক্যালও আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটা বেশি অ্যাকুরেসি, পারফরম্যান্স ভালো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। ইন্ট্রোডাকশন ক্লাসে কার কোনো কোশ্চেন আছে কিনা? কার কোনো কোশ্চেন আছে? ইন্ট্রোডাকশন আসলে একবার কোশ্চেন থাকার কথা না। আমরা নেক্সট ক্লাসে ফ্লেক্সিবল পেভমেন্ট শুরু করব। আমাদের মিড টার্মে সাধারণত এই টপিকগুলো থাকবে, এই যে ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্ট আর বিটুমিনাস ম্যাটেরিয়াল, ঠিক আছে। এই ডক ফাইলটা কি স্যার দিচ্ছেন গুগল ক্লাসে? হ্যাঁ দিয়ে দিব, আমি ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার, স্যার আমাদের এগুলো দেখলে হবে তো নাকি স্যার? ইন্ট্রোডাকশন তো, এটা ইন্ট্রোডাকশন তো আসলে ইন্ট্রোডাকশনই।